আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর ২৮ পদের ২৩টিতে শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৫টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস করার অঙ্গীকার করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ভোট গ্রহণ শেষে কয়েক ঘন্টার অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অডিটোরিয়ামে ৩৮তম ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। মুহুর্মুহু করতালি আর স্লোগানের মাধ্যমে ফলাফল ঘোষণা উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৮টি হলের প্রাপ্ত ভোটে ডাকসুর সহসভাপতি নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক কায়েম। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। জিএস, এজিএস সহ ২৮ পদের ২৩টিতে ভূমিধস বিজয় পায় ছাত্র শিবিরের প্রার্থীরা। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট ১০,৭৯৪। বিজয়ী ভাষণে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সেই আমানতের একটি ঘোষণা এটি। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করার অঙ্গীকারও করেন নবনির্বাচিত ভিপি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে রয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুবায়ের, ফলাফল পরবর্তী ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ গতকাল ৪টায় শেষ হওয়ার পরে সেটির আনুষ্ঠানিক ফলাফল কিন্তু আজকে সকাল ৮:৩০ নাগাদ কিন্তু দেয়া হয়েছে সিনেট ভবন থেকে। সেখানে আমরা দেখেছি ফলাফল ঘোষণার পর শিবির সমর্থিত যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট রয়েছে সেটিতে তারা ২৮টি পদের মধ্যে ২৩টিতে তারা বিজয় লাভ করেছে। সেখানে ভিপি পদে সাদিক কায়েম নির্বাচিত হয়েছেন এবং শিবির প্যানেলের এই যে বিজয়, এই বিজয়ের পর আমরা দেখেছি তারা সিনেট ভবনে প্রাথমিকভাবে হাততালি সহ প্রাথমিকভাবে যে উল্লাস সেটি তারা করেছেন, কিন্তু সেটি কেবলমাত্র সিনেট ভবনের ভেতরেই আমরা সীমাবদ্ধ থাকতে দেখেছি। তারপরে সিনেট ভবনের সামনে এসে তারা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তারা বলছেন যে কোনো প্রকার বিজয় মিছিল তারা করবেন না এবং সারা দেশে যে সকল শহীদ রয়েছেন এবং শুকরানা যে আদায় সেটি তারা বলছেন এবং শহীদদের কবরে গিয়ে, গুরুস্থানে গিয়ে সেখানে তারা যেই কবর জিয়ারতের যে বিষয়টি সেটি কিন্তু শিবিরের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। সাদিক কায়েম সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে তারা সকল শিক্ষার্থীদেরকে তারা ধারণ করেন, এখানে আলাদা করে কেউ ভিপি, কেউ জিএস, কেউ এজিএস এরকমটি নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা বলছেন যে এই ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করা যায় সেই চেষ্টা তারা করবেন এবং তাদের যে সেই ইশতেহার অনুযায়ী কিন্তু কাজ করবেন। জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ এই নির্বাচনকে কেন্দ্র করে আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, সকল প্রকার ক্লাস
পরীক্ষা এগুলো কিন্তু বন্ধ ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আজকে কোনো প্রকার বিজয় মিছিল না হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা দেখছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু নীরব রয়েছে, কোনো প্রকার আনন্দ উল্লাস নেই। বা এখানে আমরা যেমনটা দেখেছিলাম যে গতকাল রাতে যেটি দেখেছিলাম যে উত্তেজনাকর একটা পরিস্থিতি, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিহত করা কিংবা ভোট বর্জনের যে ঘোষণা, উত্তপ্ত একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছিল। তবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই শান্ত, নীরব রয়েছে। শিবিরের পক্ষ থেকে কোনো প্রকার বিজয় মিছিল তারা এখানে করছে না এবং শিক্ষার্থীদেরও তেমন কোনো উপস্থিতি নেই। তো মালিহা, ডাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ডাকসু নির্বাচন পরবর্তী খবর। এদিকে ডাকসু ভোটকে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আবেদুল ইসলাম খান লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছেন তিনি। নিজেদের মতো করে সংখ্যা বসানোর কথা উল্লেখ করে তিনি সেখানে লিখেছেন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করেছেন তিনি। অন্যদিকে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে এটি তাদের রায়, তবে তাদের এ রায়কে সম্মান জানান তিনি। বলেন, বরাবরের মতো শিক্ষার্থীদের পাশে থাকবেন হামিম। বহু প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন আগামীকাল। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তার আগেই ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল নিয়ে মঙ্গলবার মধ্যরাতের পর উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। উপাচার্য কমিশনারদের সাথে বাকযুদ্ধে লিপ্ত হন বামপন্থী শিক্ষার্থী ও সম্প্রীতির ঐক্য প্যানেলের সদস্যরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মঙ্গলবার রাতেই শেষ হয়েছে প্রচারণা। নির্বাচন আয়োজনের প্রস্তুতির মাঝেই রাত ৩টায় হঠাৎ ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি। অমর্ত্য রায়জনের প্রার্থিতা বাতিল নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে ভোর পর্যন্ত চলে হট্টগোল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগের মতো বা আইওয়াশমূলক কোনো একটা যদি জাকসু পাতানোর নির্বাচন করতে চায়, আমি আসলে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীকাল যেন সুষ্ঠু, অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন হয়। ওএমআর পদ্ধতিতে হবে ভোট গ্রহণ। কেন্দ্রের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী, বাইরে থাকবে 1200 পুলিশ সদস্য। 21টি ভোট কেন্দ্রে থাকবে 224টি বুথ। কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে থাকছে 80টি সিসিটিভি ক্যামেরা। 21 জন রিটার্নিং কর্মকর্তা, 67 জন পোলিং কর্মকর্তা ও 67 জন সহকারী পোলিং কর্মকর্তা নির্বাচনে নিয়োজিত থাকবেন। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 2 জন প্রার্থী কমে 11,997 জন ভোটারের বিপরীতে জাকসুর 25টি পদে লড়ছেন 177 জন। যে ভোট গ্রহণ হবে সেটাকে সুন্দরভাবে আমরা এই কক্ষে বসে 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলে আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল ছাড়াও ছাত্রদলের প্যানেলে জায়গা না পেয়ে জিএস পদের বিদ্রোহী প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক নিয়ে 7টি প্যানেল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে 5টি প্যানেলের মধ্যে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। কাল তো জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে, তো প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যাম্পাসে? মালিহা, আগামীকাল 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজিত হবে এবং তার যেই সর্বশেষ প্রস্তুতি, সব প্রস্তুতিগুলোই সম্পন্ন করা হয়েছে। এবং আজকের যদি চিত্র বলি তাহলে বলা যায় যে বিগত দিনগুলোর তুলনায় আজকে ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল অনেকটাই কম। এর একটি বড় কারণ হচ্ছে গতকাল রাত 12টা পর্যন্ত প্রার্থীদের প্রচারণার শেষ সময় ছিল এবং গতকাল সকাল থেকে রাত 12টা পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তারা
মানে সর্বশেষ যেই সময়টুকু থাকে সেই সময়ের ভিতর তারা তাদের সবটুকু দিয়ে প্রচারণা চালিয়েছে এবং আজকে যেহেতু সেই সুযোগটি নেই, আজকে সেই যার জন্য আসলে আজকে ক্যাম্পাসের বেশ বলা যায় নিরিবিলি অবস্থায় রয়েছে। আর গতকাল মধ্যরাতের দিকে যেই সম্প্রীতি ঐক্য প্যানেল থেকে যিনি ভিপি পদে দাঁড়িয়েছিলেন সেই অমর্ত্য রায় এবং তার সমর্থক এবং তার যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের মুখোমুখি হতে হয়েছে। তারা মূলত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নির্বাচন কমিশনের যারা কাজ করছেন তাদের মুখোমুখি হয়েছেন এবং তারা দাবি জানিয়েছিলেন যে অমর্ত্য রায়কে যে কোনোভাবেই এই নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু অপরদিকে ভিসির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু এটি আদালতের রায় হিসেবে রয়েছে, এখন এরকম কিছু সিদ্ধান্ত তার পক্ষে নেওয়া সম্ভব নয়, তাহলে সেটি আসলে আদালতের নির্দেশনা অবমাননা করার শামিল হবে। তো এই ছিল গতকাল পর্যন্ত ঘটনা এবং আগামীকাল যেই জাকসু নির্বাচন একই সাথে হল সংসদ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে, সেখানে মোট 21টি হলে এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে। একই সাথে মোট 177 জন 25টি কেন্দ্রীয় আসনে বা পদে তারা দাঁড়িয়েছেন এবং ভোটার রয়েছে প্রায় 11,500 মতো। এবং এই দীর্ঘদিন পর জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তাদের মতামত আমরা শুনেছি। তারা বলেছেন যে তারা আশা প্রকাশ করছেন যে এটি একটি অবাধ এবং সুষ্ঠু এবং যেটি অনুকরণীয় বলা যায় এরকম একটি নির্বাচন আয়োজিত হবে এবং এর মধ্য থেকে মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে একজন যোগ্য ব্যক্তি এখান থেকে উঠে আসবে। এবং পাশাপাশি যারা শিক্ষার্থীরা এবং ভোটার রয়েছেন তারাও আশা প্রকাশ করেছেন যে জাকসু নির্বাচনের মধ্য দিয়ে এতদিন ধরে যেই শিক্ষার্থীদের যেই একটি অনুপস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি বা নিয়ম সেখানে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেসব জায়গায় সেই শূন্যস্থানটি সেটি পূরণ হবে এবং আগামীকাল এই ভোটের মধ্য দিয়েই যেই বিশ্ববিদ্যালয়ের যেই নতুন একটি ইতিহাস তৈরি হতে পারে এটি তারা জানিয়েছেন। তো একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে এই জাকসু নির্বাচনকে ঘিরে সকল প্রকার আইন শৃঙ্খলা বা বিধি নিষেধ সব কিছু তারা দেখভাল করছেন এবং তারা কোনো প্রকার শঙ্কা প্রকাশ করছেন না যে এই নির্বাচন কোনোভাবে বা বিতর্কিত হতে পারে। তো জাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এই ছিল মালিহা। পরবর্তীতে আমরা আরো কিছু জানাবো। জানছিলাম জাকসু নির্বাচনের প্রস্তুতির খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ আজ। বৃহস্পতিবার খসড়া প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করবে রাকসু নির্বাচন কমিশন। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং 17টি হল সংসদ নির্বাচনের 15 পদে 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসু নির্বাচনে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন ও এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।